মুহতারাম হাজিরিন, তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি বলেন, কেন আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর কথা আগে উল্লেখ করলেন, হায়াতের কথা পরে উল্লেখ করলেন? তিনি বলেন, লিআন্নাহু আহওয়ালু ওয়া আ'যামু ফিন নুফুস। এই মৃত্যুর কথা স্মরণ করানোর মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে জবাবদিহিতার ভয় সৃষ্টি হয়, মানুষের অন্তরের মধ্যে আখিরাতের ভয় সৃষ্টি হয়। এই কারণে রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আগে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। তিনি আরো ব্যাখ্যা করে বলেন, ওয়ালি আন্না ফিহি তামবিহান আলা আন্না দুনিয়া দারু ফানাইন লা বাকা। তিনি বলেন, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়াটার কোনো স্থায়িত্ব নাই। এদিকে সতর্ক করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আগে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। দুনিয়ার মায়ায় পড়িয়া যাতে আপনি আমি আখিরাতের কথা ভুলে না যাই, এই কারণে রব্বুল আলামিন আগে মৃত্যুর কথা উল্লেখ করেছেন, পরে হায়াতের কথা উল্লেখ করেছেন। মুহতারাম হাজিরিন, একাধিক তাফসিরের কিতাব থেকে আমরা বুঝতে পারলাম রব্বুল আলামিন কেন মৃত্যুর কথা আগে উল্লেখ করলেন, হায়াতের কথা পরে উল্লেখ করলেন। এখন এই মৃত্যুকে আপনি আমি বেশি বেশি স্মরণ করতে পারবো কিসের মাধ্যমে? এমন কোন শক্তি আছে, এমন কোন যোগ্যতা আছে যে যোগ্যতার বলে আপনি আমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারব? দুনিয়ার মধ্যে আপনার আমার যোগ্যতা থাকলে যোগ্যতার ভিত্তিতে চাকরি হয়, আপনার আমার দেহ সুস্থ থাকলে আপনি আমি দুনিয়াবি অনেক কাজ করতে পারি। কিন্তু মৃত্যু এমন এক বস্তু যেটা দুনিয়ার কোনো ক্ষমতার দ্বারা অর্জন করা যায় না। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হলে যে জ্ঞানটা লাগে সেটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচিতি লাভ করার কোরআনের জ্ঞান। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে রবের পরিচয় পাওয়ার মাধ্যমে। রবের পরিচয় পাওয়া যাবে কোরআনী শিক্ষার মাধ্যমে, দ্বীনি শিক্ষার মাধ্যমে। এই কারণে আমি আপনাদেরকে সামান্য সময়ের জন্য একটু সূরাতুর রহমানে নিয়ে যাব। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করুন, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, রহমান তো তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করেছেন। সে আগের প্রশ্ন, বলেন তো আমাদের সৃষ্টি আগে নাকি শিক্ষা আগে? আমাদের সৃষ্টি আগে, শিক্ষা পরে। আগে আমরা জন্ম লাভ করি, তারপরে একটা পর্যায়ে গিয়ে আমরা শিক্ষা গ্রহণ করি। কিন্তু রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যেও শিক্ষার কথা আগে বললেন আর সৃষ্টির কথা পরে বললেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات، أو كما قال النبي عليه الصلاة والتسليم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। বিশ্ব মালিকের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে মুসলিম মিল্লাতের সাপ্তাহিক মিলন মেলা তথা জুমার দিনে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকাই নামদার তাজেদার মদিনা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্যারে হাজিরিন, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি, যে বিষয় নিয়ে সারা পৃথিবীর 800 কোটি মানুষ সকলেই একমত। আল্লাহ তাআলা আছেন কি নাই, কবর জগৎ আছে কি নাই, এই সম্পর্কে নাস্তিকদের মধ্যে অস্বীকারের একটি মতামত পাওয়া যায়। তারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল আখিরাতকে বিশ্বাস করে না। কিন্তু আমি এমন একটি সুনিশ্চিত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি, যে বিষয় সারা পৃথিবীর সমস্ত নাস্তিক আস্তিক হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেই একমত, আর সেই বিষয়টি হচ্ছে মৃত্যু। মৃত্যু এমন এক চূড়ান্ত রবের পক্ষ থেকে সিদ্ধান্ত, যে মৃত্যু সম্পর্কে কেউই অস্বীকার করে না, বরং প্রতিটি মানুষ বিশ্বাস করে একদিন তাকে মৃত্যুবরণ করতে হবেই হবে। সেই মৃত্যু সম্পর্কে আজ আমি আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করব।
আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেন, রব হচ্ছেন তিনি যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং হায়াতকে সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে লক্ষ্য করে দেখুন, আগে মৃত্যুর কথা বলেছেন, পরে হায়াতের কথা বলেছেন। বাহ্যিকভাবে আমরা দেখতে পাই আমাদের হায়াত আগে, মৃত্যু পরে, কিন্তু রব্বুল আলামিন সূরাতুল মুলকের আয়াতের মধ্যে আগে মৃত্যুর কথা বললেন, পরে হায়াতের কথা বললেন। তাহলে রব্বুল আলামিনের এই কথাটা আমাদের বাহ্যিক জীবন ব্যবস্থার বিপরীত হয়ে গেল না? নাউজুবিল্লাহ, আমার আল্লাহ কি এমন কোনো কথা বলতে পারে যেটা বাহ্যিক অবস্থার বিপরীত হবে? হতেই পারে না। তাহলে আমার রবের কথা চূড়ান্ত সত্য, তবে এই আয়াতের কি ব্যাখ্যা? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের যথার্থ ব্যাখ্যা করেছেন। জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা কেন মৃত্যুর কথা আগে বললেন, হায়াতের কথা কেন পরে বললেন? তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন, ওয়া হুয়া মা ইয়াকুনু ক্বাবলাল হায়াত। তিনি বলেন, হায়াতের পূর্বে মানুষের অবস্থা যা ছিল তাই হচ্ছে মৃত্যু। অর্থাৎ এই পৃথিবীতে আপনি আমি আসার পূর্বে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। একজন মানুষ যেমনিভাবে মৃত্যুবরণ করার পর তার কোনো অস্তিত্ব থাকে না, ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে আসার পূর্বে আমরা মৃতের মতো অস্তিত্বহীন ছিলাম। এই কারণে রব্বুল আলামিন আগে এই আয়াতের মধ্যে মৃত্যুর কথা বলেছেন, পরে হায়াতের কথা বলেছেন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহির এই ব্যাখ্যাটা সূরাতুল বাকারার একটি আয়াত দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত ছিলে, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ আগে মৃত্যুর কথা বলেছেন, পরে হায়াতের কথা বলেছেন। এই কারণে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়া হুয়া মা ইয়াকুনু ক্বাবলাল হায়াত। তাফসিরে কুরতুবির মধ্যে আল্লামা ইমাম কুরতুবি বলেন, লিমাযা কুদ্দিবাল মাউত আলাল হায়াত, কেন আল্লাহ মৃত্যুর কথা আগে বললেন, হায়াতের কথা পরে বললেন? তিনি বলেন, ওয়া ইন কানাতিল হায়াত ক্বাবলাল মাউত, যদিও বাহ্যিকভাবে আমাদের মৃত্যুর পূর্বে আগে জীবন, লাকিন ফি যিকরিহি ফাইদাতান আযীমা, কিন্তু মৃত্যুর কথা আগে উল্লেখ করার মাধ্যমে আপনার আমার বড় ফায়দা রয়েছে। তিনি বলেন, সেই ফায়দাটা কি? ওয়াহিয়া আন্না মান আরাফা আন্নাহু ইয়ামুত, যেই ব্যক্তি এই কথা জানতে পারে, যেই ব্যক্তি এই কথা বুঝতে পারে, অবশ্যই অবশ্যই সে মৃত্যুবরণ করবে। হানা আলাইহি আমরুদ দুনিয়া, সে দুনিয়ার সমস্ত বিষয়কে তার কাছে তুচ্ছ করে দেয়।
দুনিয়ার সমস্ত বিষয় থেকে ফারেগ হয়ে সে মৃত্যুর প্রস্তুতি নিতে শুরু করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি বলেন, কেন আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর কথা আগে উল্লেখ করলেন, হায়াতের কথা পরে উল্লেখ করলেন? তিনি বলেন, লিআন্নাহু আহওয়ালু ওয়া আ'যামু ফিন নুফুস। এই মৃত্যুর কথা স্মরণ করানোর মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে জবাবদিহিতার ভয় সৃষ্টি হয়, মানুষের অন্তরের মধ্যে আখিরাতের ভয় সৃষ্টি হয়। এই কারণে রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আগে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। তিনি আরো ব্যাখ্যা করে বলেন, ওয়ালিআন্না ফীহি তামবিহান আলা আন্না দুনিয়া দারু ফানাইন লা বাকা। তিনি বলেন, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়াটার কোনো স্থায়িত্ব নাই। এদিকে সতর্ক করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আগে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। দুনিয়ার মায়ায় পড়িয়া যাতে আপনি আমি আখিরাতের কথা ভুলে না যাই, এই কারণে রব্বুল আলামিন আগে মৃত্যুর কথা উল্লেখ করেছেন, পরে হায়াতের কথা উল্লেখ করেছেন। মুহতারাম হাজিরিন, একাধিক তাফসিরের কিতাব থেকে আমরা বুঝতে পারলাম রব্বুল আলামিন কেন মৃত্যুর কথা আগে উল্লেখ করলেন, হায়াতের কথা পরে উল্লেখ করলেন। এখন এই মৃত্যুকে আপনি আমি বেশি বেশি স্মরণ করতে পারবো কিসের মাধ্যমে? এমন কোন শক্তি আছে, এমন কোন যোগ্যতা আছে যে যোগ্যতার বলে আপনি আমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারব? দুনিয়ার মধ্যে আপনার আমার যোগ্যতা থাকলে যোগ্যতার ভিত্তিতে চাকরি হয়। আপনার আমার দেহ সুস্থ থাকলে আপনি আমি দুনিয়াবি অনেক কাজ করতে পারি। কিন্তু মৃত্যু এমন এক বস্তু যেটা দুনিয়ার কোনো ক্ষমতার দ্বারা অর্জন করা যায় না। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হলে যে জ্ঞানটা লাগে সেটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচিতি লাভ করার কোরআনের জ্ঞান। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে রবের পরিচয় পাওয়ার মাধ্যমে। রবের পরিচয় পাওয়া যাবে কোরআনী শিক্ষার মাধ্যমে, দ্বীনি শিক্ষার মাধ্যমে। এই কারণে আমি আপনাদেরকে সামান্য সময়ের জন্য একটু সূরাতুর রহমানে নিয়ে যাব। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করুন, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, রহমান তো তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করেছেন। সে আগের প্রশ্ন, বলেন তো আমাদের সৃষ্টি আগে নাকি শিক্ষা আগে? আমাদের সৃষ্টি আগে, শিক্ষা পরে। আগে আমরা জন্ম লাভ করি, তারপরে একটা পর্যায়ে গিয়ে আমরা শিক্ষা গ্রহণ করি। কিন্তু রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যেও শিক্ষার কথা আগে বললেন আর সৃষ্টির কথা পরে বললেন। কেন রব্বুল আলামিন বিপরীত বললেন? তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা ইমাম সুয়ুতি বলেন, আসবাকু আল্লামাল কুরআন মিন খলকিল ইনসান। কেন আল্লাহ তাআলা সৃষ্টির কথা পরে বললেন, শিক্ষার কথা আগে বললেন? তিনি বলেন, লিআন্না তা'লিমাল কুরআন আ'যামু মিন খলকিল ইনসান। তিনি বলেন, মানুষ সৃষ্টির চেয়ে আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা বড় মহান। মানুষের সৃষ্টির চেয়ে আল্লাহর কোরআনটা হচ্ছে বড় দামি। তিনি বলেন, ইদিল গায়াতু মিন খলকিল ইনসান ফাহামুল কোরআন ওয়াল আমালু বিহি। তিনি বলেন, আল্লাহ তাআলা তো মানুষ সৃষ্টি করেছেন, মূল উদ্দেশ্যই হলো এটা, মানুষ কোরআন বুঝবে আর কোরআন অনুযায়ী তারা আমল করবে। অতএব মানুষ দামি হয়েছে কোরআনের কারণে,
মানুষ দামি হয়েছে আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কারণে। সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, কেন আল্লাহ শিক্ষার কথা আগে বললেন, সৃষ্টির কথা পরে বললেন? আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আনআমা বিহি আলা ইবাদিহি মিন তালিমিল কুরআন ওয়া হুয়া আ'যামু মিনহু। তিনি বলেন আল্লাহ তাআলা কেন শিক্ষার কথা আগে বললেন? কারণ কোরআনের শিক্ষা এমন এক শিক্ষা, আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর যত নেয়ামত দান করেছেন এর মধ্যে সবচেয়ে দামি যেই নেয়ামত সেটা হলো কোরআন। এই কারণে রব্বুল আলামিন শিক্ষার কথা আগে বলেছেন, সৃষ্টির কথা পরে বলেছেন। কতক মুফাসসিরিনে কেরাম কেন শিক্ষার কথা আগে বললেন, সৃষ্টির কথা পরে বললেন, তারা জবাব দেন, তারা বলেন রব্বুল আলামিনের কাছে মানুষ দুই শ্রেণীর। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ রব্বুল আলামিনের কাছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে বংশগত মানুষ, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে গুণগত মানুষ। মুফাসসিরিনে কেরাম বলেন রব্বুল আলামিনের কাছে গুণগত মানুষের বড় দাম, বংশগত কোনো মানুষের দাম নাই। এখন বংশগত মানুষ কারা, গুণগত মানুষ কারা? ইতিহাসের পাতায় নিকৃষ্ট কিছু মানুষের নাম অতিবাহিত হয়েছে। আবু জাহাল, উতবা, শাইবা, হামান, কারুন, ফেরাউন, এদেরও একটা বংশ ছিল, এরা বংশগতভাবে মানুষ ছিল। কিন্তু রব্বুল আলামিনের কাছে এদের কোনো দাম নাই। কেন তারা গুণগত মানুষ হতে পারে নাই? মুফাসসিরিন কেরাম বলেন গুণগত মানুষ হয়ে যায় যার মাধ্যমে, তা হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষার মাধ্যমে একজন মানুষ গুণগত মানুষ হয়। শুধুমাত্র বংশগত মানুষের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। দুনিয়াবি শিক্ষার মাধ্যমে আপনি বড় দামি হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার কোনো দাম নাই যদি নাকি আপনার মধ্যে কোরআনের জ্ঞান না থাকে। ওই যে দেখেন না, আমাদের দেশে তসলিমা নাসরিন নামে একটা নষ্টা ভষ্টা মেয়ে, সে আল্লাহ তাআলাকে জালিম বলে গালি দিয়েছে। বলুন তো, এই মেয়েটার শিক্ষার কোনো অভাব ছিল? শিক্ষার কোনো অভাব ছিল না মুহতারাম হাজিরিন। একটাই তার অভাব ছিল, কোরআনী শিক্ষা। কোরআনী শিক্ষা না থাকার কারণে সে আল্লাহ তাআলা তার খালেককে জালেম বলে গালি দিতে সামান্য দ্বিধাবোধ করে নাই। পৃথিবীর ইতিহাসে দেখবেন যারাই আল্লাহর বিরুদ্ধে কলম ধরেছে, আমার নবীর আদর্শের বিরুদ্ধে কলম ধরেছে, এদের একটাই অভাব ছিল কোরআনী শিক্ষা। আজকে সারা পৃথিবীর মধ্যে যত নাস্তিকরা ইসলামের বিপক্ষে অবস্থান করছে, কোরআনের বিপক্ষে অবস্থান করছে, তাদের একটাই অপরাধ, তাদের একটাই ত্রুটি, কোরআনের জ্ঞান তাদের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, বিষয়টা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। কোরআনী শিক্ষা যার মধ্যে থাকবে না, সে আল্লাহকে নিয়ে কথা বলতে, রাসূলকে নিয়ে কথা বললে কোনো দ্বিধাবোধ করবে না। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনী শিক্ষা একমাত্র মানুষকে গুণগত মানুষ বানায়। কোরআনী শিক্ষার জ্ঞান যার মধ্যে যত বেশি, রবের পরিচয় তার কাছে তত বেশি। রবের পরিচয় যার কাছে যত বেশি, সে মূলত আল্লাহ তাআলার ভয় অন্তরে তত বেশি রাখতে পারে। আল্লাহ তাআলার ভয় যার অন্তরে যত বেশি থাকে, মৃত্যুকে সে তত বেশি স্মরণ করতে পারে। এই কারণে নবীজি হাদিসে বলেন, আকসিরু যিকর হাদিমিল লাদ্দাত, তোমরা দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয় যেই বস্তু, ওই বস্তুকে বেশি বেশি স্মরণ করো। সাহাবায়ে কেরাম বলে, ওই বস্তুটা কি যেটা দুনিয়ার সমস্ত স্বাদকে নষ্ট করে দেয়? তিনি বলেন, সেটা হলো আল মাউত। মৃত্যু এমন এক সুনিশ্চিত বিষয়,
যার থেকে আপনি আমি কেউ পলায়ন করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, মরণ থেকে পলায়ন করে তুমি যেথায় যাও না কেন রে মোমেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই মরণ থেকে পলায়ন করে যদিও তুমি সুদৃঢ় শক্ত প্রাচীরের মধ্যে গিয়ে আশ্রয় নাও, তবু ওই মৃত্যু তোমাকে পাকড়াও করবে। সূরা জুমার মধ্যে আল্লাহ বলেন, ফাইন্নাহু মুলাকিকুম, ওই মৃত্যু তোমাকে পাকড়াও করবে। মৃত্যু থেকে আপনি আমি বাঁচতে পারবো না। তবে খাঁটি মোমেন, বুদ্ধিমান মোমেন তো সে যে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে। আজকে আপনি আমি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদের মধ্যে পাগল হয়ে আছি। আল্লাহ তাআলা জানিয়ে দে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ময়দানে মাহাশরে কঠিন বিভীষিকাময় দিনে তোমার সন্তান আর সম্পদ কোনো কাজে আসবে না। যেই সন্তান আর সম্পদের জন্য আজকে তুমি রবের প্রত্যেকটা বিধানকে লঙ্ঘন করতেছো। সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত শুধু দুনিয়া কামাও, কিন্তু রব্বুল আলামিনের মসজিদের মাইক থেকে যখন এলান আসে, আল্লাহু আকবার, আমি আল্লাহ সবচেয়ে বড়, তখন তুমি রবের ডাকে সাড়া দাও না। মুসলমান মনে রাখবা, এমন একটা দিন চলে আসবে যেই দিনে ওই মাইকের মধ্যে এলান হবে, অমুকের সন্তান আব্দুর রহমান আর দুনিয়ার মধ্যে নাই। আপনার মৃত্যুর পর মাইকের মধ্যে এলান হয়ে যাবে, অমুকে আর দুনিয়াতে নাই। সকাল 10টা বাজে অমুক মাঠে তার জানাজা হবে। আপনার আদরের সন্তান, আপনার প্রিয়তমা স্ত্রী আপনার পাশে বসে কান্নাকাটি করবে, আপনার ভাই বোন আপনার পাশে বসে কান্নাকাটি করবে। মুহতারাম হাজিরিন, কিন্তু অন্ধকার ওই কবরে আপনার সাথে কেউ যাবে না। ভাই সেদিন কাঁদিবে, কি ঘুমে ঘুমালি রে, বোন সেদিন কাঁদিবে, কেমনে ছাইরা গেলি রে। ভাই কাঁদিবে, বোন কাঁদিবে, কে দেবে হুশ হইবে রে। পিতা মাতা বলবে, কেমনে থাকিবি একা কবরে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। ভাই সেদিন কাঁদিবে, কি ঘুমে ঘুমালি রে, বোন সেদিন কাঁদিবে, কেমনে ছাইরা গেলি রে। ভাই কাঁদিবে, বোন কাঁদিবে, কে দেবে হুশ হইবে রে। পিতা মাতা বলবে, কেমনে থাকিবি একা কবরে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। অন্ধকার ওই কবরে আপনাকে আমাকে একা যেতে হবে। আপনার আমার আপনজন কি অন্ধকার ওই কবরে যাবে না? অন্ধকার ওই কবরে দুনিয়ার কোনো পরিচয় চলবে না রে মোমেন। আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা, আপনার দুনিয়ার দাপট অন্ধকার কবরে চলবে না। ওই যে সারা পৃথিবী শাসন করেছেন বাদশাহ যুলকারনাইন, তিনি মৃত্যুর পূর্বে তার সভাসদদেরকে ডেকে বলেন, আমার মৃত্যুর পর আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি, এই ওসিয়তটা তোমরা অবশ্যই অবশ্যই পুরা করবে। তিনি বলেন, আমি সারা দুনিয়ার বাদশা ছিলাম, আমিও একদিন এই পৃথিবী থেকে চলে যাব।
ক্ষণস্থায়ী এই পৃথিবীর মধ্যে আমিও চিরকাল থাকব না। আমার মৃত্যুর পর জানাজা কাফন দাফন শেষ করার পর তোমরা আমার দুটো হাত জানাজার কাফনের কাপড়ের বাহির থেকে তোমরা আমার দুটো হাতকে বের করে রাখবে, আর শহরটা একটু ঘোরাবে, দুনিয়ার মানুষ যাতে আমি বাদশা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, দুনিয়াটা চিরস্থায়ী নয়। যেমন কথা তেমন কাজ। এই বাদশা যুলকরনাইনের মৃত্যুর পর তার লাশটাকে যখন শহরে ঘোরানো হচ্ছে, যারা দুনিয়াদার তারা দেখে বলতেছে, বাদশা যুলকরনাইন তুমি সারা দুনিয়ার বাদশা ছিলা, সারা দুনিয়ার বাদশাহী করার পরেও তোমার পেট এখনো ভরে নাই, তুমি চাও আরো কিছু, তুমি পাও আরো কিছু সম্পদ তুমি পাও। এই হচ্ছে যারা দুনিয়াদার ছিল তাদের শিক্ষা। কিন্তু যারা মাওলার বড় পাগল তারা বলে, হায় রে হায়, সারা দুনিয়ার বাদশাহী করার পর বাদশা যুলকরনাইন আজকে খালি হাতে দুনিয়া থেকে চলে যাচ্ছে। অথচ বাদশা যুলকরনাইন এমন বাদশা ছিল, জমিনের 1 ইঞ্চি মাটি এমন ছিল না যেখান থেকে বাদশা যুলকরনাইনের নামে ট্যাক্স আসতো না। আল্লাহওয়ালারা এই ঘটনা থেকে শিক্ষা নেয়, দুনিয়াটা বড় ক্ষণস্থায়ী, দুনিয়াতে চিরস্থায়ীভাবে আমরা কেউ থাকবো না। মুহতারাম হাজিরিন, এই কারণে মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরের প্রস্তুতি মৃত্যুর আগে নেয়, যেই ব্যক্তি মৃত্যুর পরের শান্তির জন্য মৃত্যুর আগেই তার প্রস্তুতি গ্রহণ করে। আজকে 50 বছর 60 বছরের জিন্দেগিতে কিভাবে আপনি আমি সুখে শান্তিতে থাকব, আপনার আমার সন্তান কিভাবে সুখে শান্তিতে থাকবে, তার জন্য আপনি আমি কত প্রস্তুতি নেই। কিন্তু ওই যে কোটি কোটি বছর মৃত্যুর পর অন্ধকার ওই কবরে থাকতে হবে, তার জন্য কোনো প্রস্তুতি আপনার আমার নাই। আপনি আমি আমার বাড়ির সামনে আপনার বাড়ির সামনে সুন্দর ফুল বাগান লাগাই, যাতে দৃশ্যটা সুন্দর দেখা যায়, কিন্তু মনটাকে একটাবার প্রশ্ন করলা না, অন্ধকার ওই কবরে কোনো বিছানা থাকবে না, এসি থাকবে না, বালিশ থাকবে না, ওই অন্ধকার ওই কবরটা তো খালি। অন্ধকার ওই কবরকে সাজানোর জন্য আপনি আমি কি করতে পারলাম? অন্ধকার কবরকে যদি সাজাতে চাও তবে রবের বিধিবিধানকে পরিপূর্ণ মানতে হবে। সাহাবায়ে কেরামের হালত কেমন কঠিন ছিল। খলিফা উসমান, সাহাবী উসমান যখন কবরস্থানের সামনে যেতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও উসমান, তুমি কবরস্থানের সামনে গিয়ে এত বেশি কাঁদো কেন? কি ব্যাপার? তোমাকে না নবীজি বলেছেন উসমান আর কারো জন্য হবে জাহান্নামের একটা টুকরা? উসমান বলে, নবীর সাহাবীরা রে, আমি যদি মৃত্যুর পূর্বে এমন কোনো কাজ আমার দ্বারা হয়ে যায় যেই কাজের কারণে আমার ঈমান হারা হয়ে যায়, ঈমান হারা হয়ে যাওয়ার পরে আমার মুক্তির কোনো উপায় থাকবে না। সাহাবায়ে কেরামের চিত্রটা এমন ছিল, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও মৃত্যুর ভয়ে তারা এত কান্নাকাটি করত। হযরত রাবিয়া বসরি আলোকিত হৃদয় নামক একটি কিতাব আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেছেন। ওই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। হযরত রাবিয়া বসরির দরবারে তার একজন খাদেমা আসলো একটি ভুনা মুরগি নিয়ে। বলল, আপনার জন্য এটা হাদিয়া, আপনি এটা গ্রহণ করুন।
রাবেয়া বস্ত্রী কান্না শুরু করে দিছে, হাউমাউ করে কান্না শুরু করে দিছে। খাদেমা জিজ্ঞেস করে, আপনার জন্য একটা খাবারের বস্তু আনলাম, আপনি কাঁদেন কেন? ব্যাপারটা বুঝতে পারলাম না। রাবেয়া বস্ত্রী জবাব দেয়, ও খাদেমা বলো তো, এই মুরগিটা তুমি যে ভুনা করেছো, এটা কি জীবিত অবস্থায় ভুনা করেছো নাকি মৃত অবস্থায় ভুনা করেছো? ওই খাদেমা জবাব দেয়, কি বলেন? প্রথমে এই মুরগিটাকে জবেহ করেছি, এরপরে পরিষ্কার করে সেটাকে সুন্দরভাবে মশলা দিয়ে মেখে একটা কড়াই উপর দিয়ে তাকে আগুনের মধ্যে জ্বালিয়ে তারপরে ভুনা করেছি। রাবেয়া বস্ত্রী এবার হাউমাউ করে কান্না করে আর বলে, এই মুরগিটাকে তো তুমি মৃত অবস্থায় আগুনের মধ্যে দিয়ে পোড়াইছো। আমি রাবেয়া বস্ত্রীর বড় ভয় হয়, আমি যদি গুনাহগার হয়ে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায়া যাই, আমি রাবেয়া বস্ত্রীকে তো আল্লাহ তাআলা মৃত অবস্থায় আগুনে জ্বালাবে না, আমি রাবেয়া বস্ত্রীকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আগুনের মধ্যে জ্বালাবে। আমি ওই চিন্তায় কাঁদি, অন্ধকার ওই কবরের আযাব আমি কিভাবে সহ্য করব, জাহান্নামের আগুন আমি কিভাবে সহ্য করব। মুহতারাম হাজিরিন, অতএব এই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এই মৃত্যু থেকে আপনি আমি কেউই পলায়ন করতে পারবো না। পৃথিবীর মধ্যে বড় একজন গায়ক ছিলেন, নামদারি গায়ক, যার নামের খ্যাতির কোনো অভাব ছিল না। মাইকেল জ্যাকসন নামে একজন ব্যক্তিকে আপনি আমি চিনি। তার ইচ্ছা ছিল সে 150 বছর এই পৃথিবীতে বাঁচবে। এর জন্য সে বিশেষজ্ঞ 12 জন ডাক্তার রেখেছিল, যাতে করে সে 150 বছরের আগে মারা না যায়। কিন্তু আল্লাহ তাআলার ফায়সালায়, চূড়ান্ত ফায়সালা, আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, প্রত্যেক প্রাণীর মৃত্যুটা আমি সময় নির্ধারণ করে রেখেছি। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 মিনিটও আগে হবে না, 1 মিনিটও পরে হবে না। ইতিহাসের পাতা থেকে জানা যায়, ওই মাইকেল জ্যাকসন মাত্র 50 বছর বয়সে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অতএব মুহতারাম হাজিরিন, মৃত্যু আপনার আমার জন্য সুনিশ্চিত একটা বিষয়। কবে জানি আপনার আমার মৃত্যুর ঘোষণা মাইকের মধ্যে হয়ে যাবে। অমুক ব্যক্তি আর নাই। বাজারের মানুষ বলবে, আরে লোকটার সাথে না রাত্রিবেলা দেখা করলাম, রাত্রিবেলা তার সাথে চা দোকানে বসে আড্ডা দিয়েছি, আজকে দেখি হঠাৎ করে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে। আপনার মৃত্যুটা সুনিশ্চিত, কিন্তু আপনি আমি কতটুকু প্রস্তুতি নিতে পারলাম সেটাই হচ্ছে বিষয়। মৃত্যুর নির্দিষ্ট কোনো সময় নাই। নবীজি বলেছেন, দুনিয়ার মানুষ যেমনিভাবে মৃত্যুর কথা স্মরণ করতে পারে, মৃত্যুর ভয়াবহতা যেমনিভাবে মানুষ জানে, তেমনিভাবে যদি কোনো প্রাণী জগৎ জানতে পারত মৃত্যুর ভয়াবহতার কথা, তবে আমরা মানুষরা খাবারের জন্য কোনো হালাল প্রাণী খুঁজে পেতাম না। এই কারণে যে কোনো সময় আপনার আমার মৃত্যুর এলান এসে যেতে পারে। ওই মৃত্যুর প্রস্তুতি আপনাকে আমাকে নিতে হবে এখন থেকেই। কি বলেন? মৃত্যুর প্রস্তুতি যদি আপনি আমি এখন থেকে নিতে পারি, তবে হতে পারে আপনার আমার মৃত্যুটা ঈমানের সহিত হবে। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর।
হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙ্গিনায়। মুখের কাফন উঠায় সবাই কাঁদবি যে হায় হায়। লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙ্গিনায়। মুখের কাফন উঠায় সবাই কাঁদবে যে হায় হায়। ওরে এই কাদাতে লাভ হবে না, ওরে এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যথাযথ মৃত্যুর প্রস্তুতি নিয়ে প্রতিটি কদমকে আগানোর তৌফিক দান করুন। যতদিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার হায়াতে বাঁচিয়ে রাখবেন, জীবনের প্রতিটি মুহূর্তে রব্বুল আলামিনের ধ্যান খেয়াল অন্তরের মধ্যে রেখে বাকি জীবনটা আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।